সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন ঘুষখোর প্রসঙ্গে, যারা উৎকুচ গ্রহণ করে বা ঘুষ খায় তাদের প্রসঙ্গে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং এটাও আপনারা জানতে পারবেন ঘুষ থেকে কিভাবে বাঁচা যায়, এবং এটাও জানতে পারবেন নিরুপায় হয়ে ঘুষ দিলে তার বিধান কি হতে পারে। এখন ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, কোন ক্ষমতাধর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার জন্য যা কিছু প্রদান করা হয় তাকে ঘুষ বা উৎকোচ বলা হয়। কারো কারো মতে অন্যায়ভাবে কোনো অধিকার প্রতিষ্ঠা বা বাতিল করার নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষকে অর্থ বা অন্য কিছু প্রদান করাকে ঘুষ বলে। কেউ কেউ বলেন ঘুষ হচ্ছে স্বাভাবিক ও বৈধ উপায়ে উপার্জিত অর্থের উপর অবৈধ পন্থায় অতিরিক্ত কিছু গ্রহণ করা। এক এক প্রতিষ্ঠানে এক এক নামে এটি পরিচিত। নাম বদল করে অনেকে এই অপরাধ হালকা ভাবে দেখতে চান, কিন্তু ঘুষ ঘুষই, তা যে নামেই ডাকা হোক না কেন। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কর্মচারী কিছু মাল এনে বলল, এটা আপনাদের অর্থাৎ সরকারি মাল, আর এটা আমাকে দেওয়া হাদিয়া। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সে তার মা বাবার ঘরে বসে থাকলো না কেন, তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কিনা। সূত্র বুখারী শরীফ, হাদিস নং 2597। ঘুষ বা উৎকোচ আসে হাদিয়া বা উপহারের রূপ ধারণ করে, অথচ ইসলামে হাদিয়া জায়েজ, কিন্তু ঘুষ হারাম। ঘুষ ও হাদিয়ার মধ্যে পার্থক্য হলো, হাদিয়ায় আর্থিক কোনো লাভের উদ্দেশ্য থাকে না, কিন্তু ঘুষে আর্থিক লাভের আশা থাকে। ঘুষখোর আমানতের খেয়ানতকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব প্রদান করেছি, সে যদি ভাতা ছাড়া অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে আমানতের খেয়ানত। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নং 2943। আর খেয়ানতকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আমানতের খেয়ানতকারীদের পছন্দ করেন না। সূরা আনফাল আয়াত নং 58। ঘুষখোর মজলুমের বদদোয়ার শিকার। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। সূত্র বুখারী শরীফ, হাদিস নং 2448। অর্থাৎ মজলুমের দোয়া ব্যর্থ হয় না। তাছাড়া কিয়ামতের দিন অন্যের সম্পদ ভক্ষণকারী জালিমের কাছ থেকে তার নেকি হতে মজলুমের বদলা পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গেলে মজলুমের পাপ জালিমের উপর চাপানো হবে, পরিশেষে তাকে নিঃস্ব অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূত্র বুখারী শরীফ, হাদিস নং 6534। ঘুষ কিয়ামতের দিন ঘুষখোরের কাঁধে চেপে বসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োগপ্রাপ্ত জনৈক কর্মচারীর হাদিয়া গ্রহণের কথা শুনে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি ঘোষণা দিলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সৎকার মাল থেকে স্বল্প পরিমাণও যে আত্মসাৎ করবে, সে তা কাঁধে নিয়ে কিয়ামত দিবসে উপস্থিত হবে। সেটা উট হলে তার আওয়াজ করবে, গাভী হলে হাম্বা হাম্বা শব্দ করবে, এবং বকরি হলে তা ভে ভে করতে থাকবে। সূত্র বুখারী শরীফ, হাদিস নং 2597। ঘুষখোররা ইবাদত ও দান খয়রাত করেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সফরে ক্লান্ত পরিশ্রান্ত ধুলা মলিন এলোকেশে ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর তার দেহ হারাম উপার্জন দ্বারা গঠিত। তার প্রার্থনা কবুল হবে কিভাবে? তিরমিজি শরীফ, হাদিস নং 2989। অর্থাৎ হারাম ভক্ষণ করায় তার প্রার্থনা কবুল হবে না, যদিও মুসাফিরের প্রার্থনা সাধারণত কবুল হয়ে থাকে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1536। নিরুপায় হয়ে ঘুষ দিলে তার বিধান কি হবে? যে ব্যক্তি নিজের কোনো ন্যায্য প্রাপ্য জিনিস বা অধিকার আদায়ের জন্য নিরুপায় হয়ে ঘুষ দেয় এবং কারো জুলুম থেকে বাঁচার জন্য অনন্যোপায় হয়ে ঘুষ দেয়, তার উপর অভিসম্পাত পতিত হবে না। তবু এমন পরিস্থিতিতে ঘুষ দেওয়ার সুযোগ থাকলেও না দেওয়াই উত্তম।
ঘুষ থেকে বাঁচার উপায়। ঘুষ থেকে বাঁচার উপায় হলো পরকালের ভয়, অর্থাৎ আল্লাহর ভয়, সম্পদের লোভ বর্জন, আল্লাহ ভীতি, পার্থিব শাস্তির ব্যবস্থা ও গণ সচেতনতা। এই কাজগুলি সম্পাদন করতে পারলেই আমরা ঘুষ থেকে বাঁচতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।